এএনএম জিএনএম 2024 রেজিস্ট্রেশন এএনএম জিএনএম 2024 রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনের জন্য আমরা যা যা করব তোমাদের ডিটেলসগুলো কীভাবে আলোচনা করবো সেগুলো দেখে নিব। দেখো এন্ট্রান্স এক্সামের জন্য কীভাবে ফর্ম ফিল আপগুলো করতে হবে একটু দেখে নাও। এখানে দেখো পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে, তোমার ক্যান্ডিডেট নেম বা ফাদার্স নেম এগুলো দিয়ে ফিল আপ করতে হবে, মাদার্স নেম বা ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে কোনো একটা ভ্যালিড আইডি দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জেএনএম বা এএনএম এর কি করে ফর্ম ফিল আপ করবো, স্টেপ বাই স্টেপ গুলো আমরা একটু আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ গুলো একটু ঠিকঠাক করে দেখবে, কারণ একবার ভুল হলে কারেকশন করতে তখন সমস্যা হবে। এই জন্য তোমরা একটু ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ গুলো ফর্ম ফিল আপ গুলো দেখে নিবে। আর আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখবে বুলেটিন, যে ইনফরমেশন বুলেটিন যেগুলো দিয়েছিল সেগুলো তার ক্রাইটেরিয়া গুলো কি বা সেখানে এজ লিমিট গুলো কি ছিল বা তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা করে লাগবে, সমস্ত কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি। যদি তোমরা প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখবে আই বাটনে লিঙ্কটা দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিবে। ওকে, আজকে আমরা কি করব, এই ফর্ম ফিল আপ গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর সামান্য একটু দেখে নিব, দেখো সিট সংখ্যা যেগুলো আমরা বলেছিলাম, সিট সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছিলাম এএনএম বা জিএনএম এর ক্ষেত্রে যদি টোটাল সিট বলেছে 10,000, অ্যাপ্রক্সিমেট 10,000 বলেছে, টোটাল পুরোপুরি নাও থাকতে পারে। অর্থাৎ এইটা যে 10,000 বলেছে এটা কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো মিলে করেছে, এই জন্য এখানে রয়েছে। এবার দেখো এখানে এএনএম এর ক্ষেত্রে আমরা বলছি যে 875 রয়েছে, অর্থাৎ এটা শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে রয়েছে। আর জেএনএম যেগুলো রয়েছে মেল এবং অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রে, তার মধ্যে দেখো 2,637 প্রাইভেট আর মেলের ক্ষেত্রে 105 আছে। এছাড়া আর বিভিন্ন সিটগুলো আছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখে নিতে পারবো এইরকম ভাগগুলো রয়েছে। এরপরে পরে হয়তো কম বেশি হতে পারে, ঠিক আছে। এবার চলে আসি আমরা আজকে কি করব না, স্টেপ বাই স্টেপ কি করে আমরা ফর্ম ফিল আপ করবো সেগুলো একটু দেখে নিব। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা সাইডে গিয়ে দেখে নিই। দেখো ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপের ক্ষেত্রে আমরা দেখবো, দেখো ওয়েবসাইটে এসে আমরা দেখবো এক্সামিনেশন চলে আসবো, সেখানে দেখো এএনএম বা জিএনএম, যে ওখানে দেখো ক্লিক করে আমরা নিচের দিকে আসবো। দেখো এখানে অপশন বা এএনএম বা জিএনএম অপশন যে দেখো এখানে দেখবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড লেখা আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিশন ফর এএনএম জিএনএম। ওখানে ক্লিক করবে, দেখে এখানে একটা পেজ খুলবে। দেখো এক্সামিনেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নেম, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, বা দেখো এখানে তোমরা প্রত্যেকে আসবে কোথায়, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেখানে, ওখানে প্রথমে আসবে। ওখানে ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন অপশনগুলো দেখো আই অ্যাগ্রি রয়েছে, ওখানে আই অ্যাগ্রি করতে হবে। তারপর দেখো পার্সোনাল ডিটেলসগুলো, অর্থাৎ রেজিস্ট্রেশনের ফর্মের ক্ষেত্রে পার্সোনাল ডিটেলস, ক্যান্ডিডেট নেম, মাদার নেম, তারপর জেন্ডার ইত্যাদি বিভিন্ন যে তোমাদের আইডিগুলো দিয়েছে সেই আইডিগুলো তোমাদের ধীরে ধীরে ফিল আপ করতে হবে। ওকে, দেখো এখানে যা যা দিয়েছে সবগুলো ডিটেলসে করতে হবে। একটা মোবাইল নাম্বার বা একটা ইমেল আইডি, বা যেটা আমরা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতেও, একটা ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি একটা দিতে হবে। তারপরে পাসওয়ার্ডটা নতুন ভাবে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে দেখো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। দেখো মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার থাকতে হবে, একটা লম্বা ক্যারেক্টার থাকতে হবে। তারপরে অ্যাটলিস্ট একটা আপার কেস, একটা ক্যাপিটালে হতে হবে, বাকিগুলো স্মল করতে হবে, একটা নিউমেরিক থাকতে হবে। এই জন্য পাসওয়ার্ডটা তোমরা সেইভাবে ক্রিয়েট করবে। দেখো কলকাতার ক্ষেত্রে দেখো একটা ক্যাপিটাল করলাম, বাকি নিউমেরিক করেছি। ওকে, এইভাবে তোমরা সিকিউরিটি পিন ভেরিফিকেশন রয়েছে এখানে দিয়ে নেক্সট করবে। তারপর দেখো কনফার্ম হলে সাবমিট হলো। এরপরে রিভিউ পেজগুলো দিয়ে দিবে, তুমি যা যা ফিল আপ করবে এখানে সেই পেজগুলো ঠিক আছে কিনা দেখে নিবে, তারপরে ওটাকে সাবমিট করবে এবং নেক্সট করবে। ওকে, তারপর দেখো সাবমিট বা নেক্সট করার পরে তোমাদের যে পেজটা আসবে দেখো এখানে, এবার দেখো ওয়ান টাইম পাসওয়ার্ড একটা দিয়েছে, মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছে বা ইমেল পাসওয়ার্ড, ওটাকে সাবমিট করবে। দিলে দেখো রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের কমপ্লিট হলো। নেক্সট দেখো বাকিগুলো ফিল আছে, অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে এইভাবে তোমাদের জেন্ডার, ফাদার্স মাদার্স নেম বা যা যা তোমাদের ক্রাইটেরিয়াগুলো আছে ফিল আপ করতে হবে। এখানে তোমরা যে যার কাস্ট আছে সেই কাস্টটা ফিল আপ করবে। এইভাবে দেখে দেখে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফিল আপগুলো করবে। যা জেনারেল, এসসি, এসটি, ওবিসি যার যেটা আছে সেইভাবে তোমরা ফিল আপ করে ওটা কি করবে, ফিল আপ করবে সুন্দর করে, যাতে কোনো ত্রুটি না থাকে, যাতে পরবর্তীকালে সমস্যা না হয়। ওকে, নেক্সট এবার আমরা দেখবো, দেখো প্রত্যেকটা গুলো স্টেপ বাই স্টেপ যেমন বলছি সেম আস্তে ধৈর্য ধরে ধীরে ধীরে কি হচ্ছে করবে। কারণ এগুলো যার যদি তোমাদের কারোর যদি অ্যাপিয়ারিংও আছে, কেউ হয়তো তোমার ওবিসি কার্ড করতে দিয়েছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ এক্সামটা দেরি আছে। যখন এক্সাম হবে তখন তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেট হাতে ফেলেই হবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, কোয়ালিফিকেশন ডিটেলস দিয়েছে। কোয়ালিফিকেশন ডিটেলস এর ক্ষেত্রে দেখো 12 পাসের ক্ষেত্রে পাসিং স্ট্যাটাস দিয়েছে, ইয়ার অফ পাসিং দিয়েছে। যারা কি হচ্ছে যদি রানিং চলছে তারাও কিন্তু দিতে পারে,
তারা কি হচ্ছে অ্যাপিয়ারিং করতে হবে, তারপর নেম ও বোর্ড দিতে হবে, স্কুল বা ইনস্টিটিউট দিয়ে পেজ নেক্সট আসতে হবে। তারপর দেখো তোমার ডিটেলস দিয়েছে, ডিটেলসগুলো ফিল আপ করবে। তারপর দেখো এক্সাম সেন্টার ডিটেলস দিয়েছে, তোমার এক্সাম সিটি কোনটা বা চুজ এক্সাম সেন্টার। যখন আমরা দেখবে প্রিভিয়াস ভিডিওতে কোন কোন এক্সাম সেন্টারগুলো আছে, তুমি তোমার সুবিধা মতো এক্সাম সেন্টারগুলো চুজ করবে। দেখো সিটি 1, 2, 3 তিনটে করা আছে, এগুলো ফিল আপ করতে হবে। তারপরে নেক্সট যেতে হবে। নেক্সট করার পর দেখো এখানে আপলোড ডকুমেন্টস বা ইমেজ বলেছে, তাহলে ফটো এবং সিগনেচার। তার সাইজ যেমন দেখো ফটোর ক্ষেত্রে মিনিমাম সাইজ দেখো 10 বলেছে, আর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ বলেছে 200। আর সেম সিগনেচারের ক্ষেত্রে বলেছে সিগনেচার এবং ফটোগুলো তোমরা ডকুমেন্টসগুলো করবে, তারপরে সাবমিট করে নেক্সট দেখো আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে। একেবারে লাস্টে আছে পে রেজিস্ট্রেশন ফি। তোমরা রেজিস্ট্রেশন ফির জন্য বেশি দেরি করবে না, সঙ্গে সঙ্গে কি হচ্ছে রেজিস্ট্রেশন ফি গুলো কমপ্লিট করে নেবে। দিলে দেখবে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ গুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে পে রেজিস্ট্রেশন ফি করবে, দিয়ে তারপরে সেখানে সাবমিট করে দেখবে এই যে ডাউনলোড কনফার্মেশন পেজ, দিয়ে টোটাল তোমরা স্টেপগুলো ভালো করে দেখেছো। এবার এইভাবে তোমরা সাবধানে কি হচ্ছে ফর্ম ফিল আপ গুলো করবে, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে, এবং তোমরা নতুন ভিউয়ার্স যদি কেউ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমার বন্ধুদের মধ্যে কি করবে শেয়ার করে দিবে, যাতে তারাও এই সুযোগটা পেতে পারে। ঠিক আছে, আবার দেখা হবে প্রিভিয়াস ভিডিওতে।